আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাইমিস কিচেন থেকে আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মাশকালাইয়ের ডাল। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ ডালের গুঁড়া নিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ডালের গুঁড়া 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখন আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিব অল্প একটু তেল। বেরেস্তার জন্য কেটে রাখা 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। কড়া বাদামি কালার করে ভেজে উঠিয়ে নেব। এখন আমি হাফ কাপ তেল দিয়ে চিংড়ি মাছগুলো অল্প আছে লালচে লালচে করে ভেজে নেব। রান্না হলো একটা আর্ট, সবাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা করতে, তাহলে রান্নাটা বেশ মজার হয়। এখন বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট দিব 2 টেবিল চামচ, রসুনের পেস্ট 1 টেবিল চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন গরম মশলা দিয়ে দিব 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলার উপরে তেলটা উঠে গেছে। এখন মশলা কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে 1 লিটার পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব। ডাল রান্নায় হলুদটা আমি অল্প দিয়েছি। ডাল রান্নায় হলুদটা বেশি দিলে ডালের কালারটা নষ্ট হয়ে যায়। আপনারা হলুদটা অল্প দিয়ে রান্না করবেন। ভিজানো ডালের গুঁড়া দিয়ে দেব। ডালের গুঁড়া নিচে যেন না লেগে যায়, তাই বারবার ডাল নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন ডালটা ফুটে আসছে, অনেক ফেনা উঠছে ডালে। এই ফেনাটা অনেকটা কমে আসবে 15 মিনিট পর। দেখেন ডালের ফেনাটা অনেকটাই কমে আসছে। এখন 3টে কাঁচামরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আগেই দিবেন না, তাহলে কাঁচামরিচ পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা থাকে না। আর 2 মিনিট আমি ফুটিয়ে নিব। এখন আমি বেরেস্তার পেঁয়াজগুলো দিয়ে দেব। চুলা বন্ধ করে নেব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ডাল রান্না আমার রেডি। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখেন কেমন একটা রং আসছে। এমন ভাবে মাশকালাইয়ের ডাল রান্না করে দেখবেন, খেতে বেশ সুস্বাদু হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।